প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২ নং সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে, একটি হোস্টেলে প্রতিদিন ২ সমস্ত ৭ ভাগের ১ কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? এক সপ্তাহে, একদিনে চাল লাগে ২ সমস্ত ৭ ভাগের ১ কুইন্টাল। এখন এক সপ্তাহে আমরা জানি ১ সপ্তাহ সমান ৭ দিন। এখন আমরা গাণিতিক আকারে যদি সাজাই, তাহলে প্রতিদিন একদিন লাগে ২ সমস্ত ৭ ভাগের ১ কুইন্টাল, আর ৭ দিনে কত লাগবে? অবশ্যই বেশি লাগবে। কারণ আমরা এটাকে গুণ করে দেব। ২ সমস্ত ৭ ভাগের ১-এর সাথে ৭ দিনকে আমরা গুণ করে দেব। তাহলে প্রথমে আমরা কি করি? সমস্তটাকে ভাঙাই। ৭-এর ৭, ৭ দুগুণে ১৪, ১৪ আর ১-এ ১৫। এর আগে তোমরা অবশ্যই সমস্ত ভাঙানো শিখে গেছো। গুণ ৭। এবার দেখো, এই ৭ কিন্তু উপরের সংখ্যা, এটা নিচে মনে মনে ১ আছে, তাহলে আমরা নিচে লিখবো ৭, ১৫ হচ্ছে লব। এই ৭ও কিন্তু উপরের সংখ্যা, গুণ ৭। এবার এই ৭ দিয়ে কি আমরা ৭কে কাটতে পারি? অবশ্যই কাটতে পারি। ৭ একে ৭, ৭ একে 7। এখন ১৫কে ১৫, নিচে আছে কত? ১। তাহলে আমরা ১ আর লিখবো না, আমাদের চাল লাগবে ১৫ কুইন্টাল। আমরা উত্তর লিখবো ১৫ কুইন্টাল। আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬-এর খ ৩ নং সমস্যার সমাধান করব। ৩ নং সমস্যাটি হচ্ছে, একটি দাতব নলের ১ মিটারের ওজন ৩ সমস্ত ৪ ভাগের ১ কেজি। নলটির ৫ ভাগের ৩ মিটারের ওজন কত কেজি? আমাদেরকে বের করতে হবে কত কেজি। কত কেজি বের করতে হলে আমরা গাণিতিক বাক্য আকারে লিখে ফেলি। গাণিতিক বাক্য এভাবে করলে তোমাদের সহজ হয়, আবার ঐকিক নিয়মেও করতে পারো। এখন আমরা লিখি ৩ সমস্ত ৪ ভাগের ১ গুণ ৫ ভাগের ৩ সমান কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এটাকে এবার হিসাব করে দেখি। ৩ সমস্ত, এটাকে আমরা ভেঙে ফেলি। ৩ সমস্তকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে হর ঠিক থাকবে। ৩ চারা কত? ১২, ১২ আর ১-এ ১৩। ওই জানা দো ১৩। এবার গুণ, দাঁড়াও, ৫ ভাগের ৩। এখন আমরা কি করব? সমস্ত ভেঙে ফেলেছি। এখন নিচে হরগুলো লিখবো। নিচে হর কি কি আছে? ৪ গুণ ৫, ৪ গুণ ৫। উপরে আছে ১৩ গুণ ৩। এবার আমরা দেখব হর দিয়ে লবকে কাটাকাটি করা যায় কিনা। হর দিয়ে লবকে কাটাকাটি করা যায় না, তাহলে আমরা কি করব? হরে আর হরে গুণ করে দেব, লবে লবে গুণ করে দেব। তাহলে হরে গুণ করলে ৪ ৫ ২০, আর ৩ ১৩ হচ্ছে ৩৯। তাহলে এটা কি হলো? একটা অপকৃত ভগ্নাংশ। এই অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে নিতে হলে এটা ভাগ করে নিব। ২০ দিয়ে আমরা ৩৯কে ভাগ করব। ভাগ করলে এটা তোমরা রাফে রাখবে, রাফ। ২০ দিয়ে ৩৯কে কি আমরা ২ বার ভাগ করতে পারি? না। তাহলে একবার করলে ২০ একে ২০, তাহলে থাকে কত? ৯ ৯, ৩ থেকে ২ চলে গেলে থাকে ১, ১৯। তাহলে আমাদের উত্তর হবে ১ সমস্ত ২০ ভাগের ১৯। এখানে আমরা লিখব ১ সমস্ত ২০ ভাগের ১৯। উত্তর
এক সমস্ত 20/19 কি হবে এটা? কেজি। আমাদেরকে কেজি চেয়েছিল, তো এত কেজি। এখন আমরা করব 4-এর সমস্যার সমাধান। 4-এ কি বলছে? 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গমিটার রঙিন করা যায়। 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? এখন আমরা যদি এটাকে আগের মতো করে গাণিতিক বাক্য আকারে নেই, তাহলে বন্ধুরা সমস্যাটি সমাধান করতে তোমাদের সহজ হবে। অন্যভাবেও করা যায়। দেখি, গাণিতিক বাক্য। বাক্য কি হবে? 9/8 9/8 গুণ, তারপরে হচ্ছে কত? 8/5 8/5 সমান কত হবে, তাই না? এখন আমরা সমান বার করব। এটা হচ্ছে ভগ্নাংশের চিহ্ন। আমরা হরগুলো নিচে গুণ করে দিব 9 গুণন 8, লবগুলো গুণ করে দেব 8 গুণন 5। এখন আমরা দেখব উপরে নিচে কাটাকাটি করা যায় কিনা। এই দেখো, এখানে আছে 8, 8 একে 8, নিচে আছে 8, 8 একে 8, আর গুণন করা যায় না। এখন আমরা কি করব? নিচে আছে 9 একে 9, উপরে আছে 5 একে 5। তাহলে সুতরাং 8 সুতরাং 8/5 ডেসিলিটার রং দিয়ে কত বর্গমিটার রঙিন করা যায়? 9/5 বর্গমিটার রঙিন করা যায়। 9/5 বর্গমিটার রঙিন করা যায়। তাহলে আমরা উত্তর লিখব 9/5 বর্গমিটার রঙিন করা যায়। 9/5 বর্গমিটার।